সো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আইসিডিএসে বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে এবং তোমাদের প্রত্যেকে যারা আবেদন করতে চাও আর তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে এসেছো, যারা যারা আবেদন করবে তারাই নিশ্চয়ই ভিডিওটা দেখছো, আমি এটা মানবো। তো অতি অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে তোমাদের জন্য একটি ছোটো গিভওয়ে রয়েছে, সেটা তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি। তারপর তোমাদেরকে আজকে পাই টু পাই তোমাদেরকে আমি বলে দেবো কোন কোন জেলাতে আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সেই সমস্ত জেলার নাম সেটা তোমাদেরকে আমি জানাবো। তো চলো ভিডিওটাকে দেখে নাও, তারপর আমরা ভিডিও স্টার্ট করছি। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে? বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো, আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। সো অলরাইট গাইস, এই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্য জুড়ে বিপুল শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে এবং তোমরা যারা আবেদন করতে চাও তোমাদেরকে আমি বেশি কথা না বলে তোমাদের সেই আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি। তোমরা যারা আবেদন করতে চাও তোমাদেরকে কি করতে হবে? তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটি অনলাইন ওয়েবসাইট, আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি অনলাইন একটি ওয়েবসাইটে দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং তোমরা যদি চাও এটা অফলাইনে আবেদন করতে, তাহলে তোমরা কীভাবে আবেদন করবে সেটা আগে বলে দিই। তো অফলাইন আবেদনের পদ্ধতি হচ্ছে, অফলাইনের পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হলে তোমাদেরকে তোমাদের অফিসিয়াল এলাকার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। মানে তোমাদের আশেপাশে যে বিডিও অফিস সংলগ্ন এলাকা রয়েছে সেখানে গিয়ে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটের ছবি ইত্যাদি যুক্ত করে উল্লেখিত খামের মধ্যে পড়ে এইটাকে জমা দিয়ে আসতে হবে। এবং তারপর তোমাদেরকে আমি বলে দিই কী করতে হবে। তারপর যদি তোমাদের চান্স হয় তাহলে তোমাদেরকে আবেদনপত্রে তোমাদেরকে একটি মেল করে দেওয়া হবে অথবা তোমাদেরকে চিঠি দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা আবেদন যোগ্য। তাহলে তোমরা কী হবে, তোমাদেরকে কী করা হবে, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করা হবে এবং চাকরির যে ফুল ডিটেলস আছে সেগুলোকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যেটা বলে দিই, নিয়োগের স্থান যেখানে অফলাইন নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে নদিয়া জেলার টেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া, রানাঘাট এলাকা সংশ্লিষ্ট এলাকাগুলিতে শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এই কর্মী সহায়তা নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যারা এই এলাকাগুলো থেকে বাস করছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের অফলাইনে তোমাদের আইসিডিএসের ফর্ম বেরিয়েছে সেখান থেকে কালেক্ট করো এবং কালেক্ট করে সেটা খামে ভরে তোমাদের যোগ্যতা সেটা তোমাদের জমা দাও। এবং জমা দেওয়ার পর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা এটা অফলাইনে দিচ্ছ এবং তোমরা যে সমস্ত জেলার বা যে সমস্ত জায়গার এখানে নাম দেওয়া নেই তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জায়গার নামটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লেখো এবং কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে তোমাদের জেলার নাম। তাহলে তোমাদেরকে আমি জানিয়ে যাবো যে তোমাদের জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে কি না। এটা শুধুমাত্র নদিয়া জেলাতে কোন কোন জায়গায় শুরু হয়েছে সেটা বললাম এবং তোমাদের জেলাতে শুরু হয়েছে কি না সেটা তোমাদেরকে আমি বলে দেবো। এবং প্রত্যেকের জেলাতে আলাদা আলাদাভাবে শুরু হয়েছে, কারোর অফলাইনেও শুরু হয়েছে, অনলাইনের মোডেও শুরু হয়েছে। সেক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে মানুষের, সেই কারণে বলছি তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।